পেয়ে গেলাম কাকু, আপনার তো আপডেটটা দিয়ে দিবে আর কি। তো কাকু আপনাদের তো এই পুজোটা কতদিন ধরে অনুষ্ঠিত হবে, যে এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানটা আমাদের ধরুন আজকে বুধবার অষ্টম পর থেকে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, মেনলি হচ্ছে যে কাল শুক্রবার ডিজে সার্জন, আমরা 6 তারিখ 7 তারিখ হচ্ছে যে মেন পুজো, মানে কাল থেকে স্টার্ট হয়ে যাবে। কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ডিজে সার্জন। রবিবার 12টা অবধি ডিজে সার্জন থাকবে। আপনাদের যেখানে শীতলা পুজো রয়েছে, কালী পুজো রয়েছে, শীতলা পুজো কিবার রয়েছে, কালী পুজো কিবার রয়েছে? শীতলা পুজোটা আছে আপনার শনিবার দিন, আপনার হচ্ছে যে 7ই জুন বিকেলে। আর কালী পূজাটা হচ্ছে যেমন 7ই জুনের ভোরে কালী পুজো হচ্ছে, মানে শীতলা পুজোটা বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। বিকেলের মধ্যে কমপ্লিট। আচ্ছা, আর আপনার রাত্রি হচ্ছে যে কালী পুজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো কাকু এই পুজোর সাথে থেকে কাজ করে কতটা ভালো লাগে? ভালো তো অবশ্যই, প্রতি বছরই তো আছে। প্রতি বছর আছি আপনার প্রচুর। এই বছরটা প্রচুর চাপের মধ্যে আছি, স্পেশালি ডিজে সার্জন আসছে বলে। স্পেশালি ডিজে সার্জন আসছে বলে। আর আপনার তো দেখেছি যে ঝাড়খণ্ড থেকে যে ডিজে সার্জন আসছে, ওখানে যে এগ্রিমেন্ট পেপার ছিল সেখানে আপনার সিগনেচার দেখেছিলাম। হ্যাঁ, আমার সিগনেচার। তো আপনার এই সাউন্ডের প্রতি কি ভালোবাসা খুবই রয়েছে? হ্যাঁ, আপাতত আমার ডিজে সার্জনের সঙ্গে আজ প্রায় 6 মাস আমার সম্পর্ক। তার সঙ্গে ফোনে কথাবার্তা বা আমি দুবার গিয়েছিলাম, সে ভদ্রলোক আসবেনি বলেছিল, তো আমাদের অনুরোধে উনি আসছে। তো এই যে সাউন্ডের আওয়াজ আপনি কি সামনাসামনি কোনোদিন দেখেছেন, না হচ্ছে ইউটিউবের মাধ্যমে দেখেছেন? ইউটিউবের মাধ্যমেই দেখেছি। হ্যাঁ, না সামনাসামনি দিকে তো এবার আসেনি তো। এবার কি এই সামনাসামনি দেখতে পাবেন, তাই তো? এবারে সামনাসামনি দেখতে হবে। কতটা খুশি? খুবই খুশি। আর দাদা ভাইয়ের সাথে কথা হচ্ছে, মানে কখন বক্স আসবে? হ্যাঁ, আমার সঙ্গে এই সবেমাত্র কথা হলো। হ্যাঁ, দাদার সঙ্গে কথা হলো, তিনি আজকে রাত্রেই ঢুকবে। আজকে রাত্রে ঢুকবে। মালপত্র সে আর আজকে। যদি আজকের ঢোকে, কালকের তো বৃহস্পতিবার রয়েছে, কালকের কি একটু বক্স বাজবে? কাল থেকে টেস্টিংটা শুরু করে দেবো Testing বলেছে। করে দেবে, টেস্টিং শুরু করে মূল বাজবে শুক্রবার দিন দুপুরে। তবে কি ওই যে নিয়ম মাফিক, নিয়ম মেনে বাজবে, তাই তো? হ্যাঁ, নিয়ম মেনে অবশ্যই। তার আজকে রাত্রে ঢুকছে। আজকে রাত্রে ঢুকছে। আর এখানে যে একটা যে আপনারা নিয়ম করেছেন যাতে মিটটা কন্ট্রোল করা যায়, তার জন্য একটা আমাদের মাধ্যমেই বলছি বা ইউটিউবে যারা আছে তাদের মাধ্যমেই বলছি আর বলতে চাইছি। বিষয়টা হচ্ছে যে শনিবার দিন আমরা 3টা থেকে আমরা নো এন্ট্রি করছি, যে রাজবাড়িটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, রাজল রাজবাড়ি। ওখান থেকে এখানে একটা নদী আছে, শিলাবতী, ওখানে অবধি আমাদের নো এন্ট্রি থাকছে। আপনার শনিবার 3টা থেকে আপনার রবিবার 12টা অবধি নো এন্ট্রি থাকবে। সকলকে অনুরোধ করবো আমি, যারা দূর দূর থেকে আসছেন তাদেরকে আমি আপনাদের মাধ্যমে আমি বলবো যে শুক্রবার আসুন। শুক্রবার এলে আপনারা অনেকটা ভিড়টা কম পাবেন, ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন, বা ডিজে সার্জনের যে প্রোগ্রাম ওইটা আমরা সার্বিকভাবে ভালোভাবে দেখতে পাবেন। শনিবার দিন মেন প্রোগ্রাম। আর যারা হচ্ছে এখানে আসছেন, মানে খাওয়া দাওয়ার কি প্রবলেম হবে? হোটেল পেয়ে যাবে? হোটেল আমরা পার্সেল একজন হোটেল আমরা নাড়াজলের মধ্যে করেছি, তারা দিন রাত্রি সারা রাতে খুলে রাখবে। তার সঙ্গে কথা হয়েছে, মূল্য এখানে যা টিফিন যা ব্যবস্থা এখানে সবটাই থাকবে। মন্দিরের পিছনে যে বড় প্যান্ডেলটা ওইটা কিসের? ওইটা আপনি জলের ব্যবস্থা আছে, পানীয় জল বা বোতল জল। আর এখানে তো পাশে আরেকটা পুজো রয়েছে, হ্যাঁ আছে। ওই পুজো মণ্ডপে কি যাওয়া হবে? আমাদের তো যার অসুবিধা আছে, কারণ আমরা এটা ছেড়ে যাবো কি? তারাও মজা করবে, আমরা মজা করবো। তবে ইচ্ছা হয় যে ওখানের দাদা ভাইরা এখানে আসুক আর এখানে দাদা ভাইরা ওখানে যাক, সম্পর্ক থাকুক। আর সেই সম্পর্কটা চাইছি আমরা। সে তো অবশ্যই। তো আপনাদের মাধ্যমে বলবো যাতে শান্তি শৃঙ্খলা প্রশাসন আমাদের হাত বাড়িয়ে দিবে বলেছে। আমরাও তাদের অনুরোধ করবো যাতে সুষ্ঠুভাবে আমরা পুজোটাকে পরিচালনা করতে পারি। তাদের কাছে অনুরোধ আমরা রাখবো। খুব ভালো লাগলো পরিচয় করে কাকুর সাথে, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। ঠিক আছে।